আসসালামু আলাইকুম অল মাই ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল চিংড়ি বোনা রেসিপি। নর্মালি আমরা এক একজন এক একভাবে চিংড়ি বোনা করে থাকি, তবে আজকের এই চিংড়ি বোনাটা রান্না করার জন্য আমি খুব সামান্য কিছু মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি বোনার একটা টেস্ট আছে সেটা অটুট থাকে। আশা করি আমার আজকের চিংড়ি বোনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। ভিডিওতে যারা নতুন রয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন প্লিজ। ভিডিওটি যারা প্লে করেছেন সবাই আমার ভিডিওটি পুরোটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর চিংড়ি বোনা করার জন্য আমি এখানে বড় সাইজের 5টি চিংড়ি মাছ নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো হলো সুরমা চিংড়ি বলে। এই চিংড়ি মাছের গাটা খুব নরম থাকে, তাই এই চিংড়ি মাছকে সাবধানে কাটতে হবে। আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে নিব। মাছ কাটা আমার হয়ে গেছে। মাছ কাটার পরে মাছগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর লেজের যে সাইডটা, এই সাইডটা কিন্তু আমি একটু ফুটো করে তারপরে যে একটা রগ থাকে সেই রগটা কিন্তু বের করে নিয়েছি। এই তো মাছগুলি আমার খুব সুন্দর করে ক্লিন হয়েছে। আর মাছের যে পাগুলো আছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি, যেহেতু বড় মাছ। আর এই বড় মাছের পাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি মাছটাকে মশলা মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। ম্যারিনেট করার জন্য দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, আর হচ্ছে হাফ চামচ মরিচের ফাঁকি। এখন হাত দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার কাছে কিন্তু এই বড় মাছের পাগুলো খেতে খুবই ভালো লাগে, সেই কারণে আমি পাগুলো কিন্তু ফেলি না। এই তো লেজের সাইডটা একটু ফুটো করে নিয়েছি, ফুটো করে একটা রগ ছিল সেটা বের করে নিয়েছি। আর মাথার সাইডেও যে একটি খাদ্যনালী থাকে সেটা বের করে ভালো করে মস্তকগুলো ফেলে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে মেঘনা নদীর একদম তরতাজা মাছ ছিল। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আর চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা পরিবর্তন হলে মাছগুলো তুলে ফেলবো। চিংড়ি ভাজা হলে আমি ভাজবো যে পাগুলো রেখেছিলাম সে পাগুলো। এই তো আমি 1 মিনিট নিয়ে মাছগুলো ভাজি করব। আর চিংড়িটা ভুনার মধ্যে যে আমি একটি রেমেডি ব্যবহার করব, সেই রেমেডিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আমি শিলপাটার মধ্যে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ও 3 চামচ টক দই দিয়ে সেই রেমেডিটাকে বেটে নিয়েছি। আমি রান্নার কাজ সহজের জন্য রেমেডিটা আগে তৈরি করে নিয়েছি, কারণ রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভাজি করে নিব পাগুলো। আর এই পাগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে, সেই কারণে পাগুলোকে আমি ফেলিনি, মাছের সাথে দিয়ে রান্না করে নিব। এই তো পাগুলোও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 3 থেকে 4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নরম হলেই চলবে। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝাল বুঝে দিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আর মশলাটা এমনভাবে কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজ বেরেস্তা টক দই যে গ্রেভিটা সেটা ব্যবহার করলে এই চিংড়ি মাছ বোনার ফ্লেভারটা ও কালারটা খুবই সুন্দর হয়, সেই কারণে আমি স্পেশাল রেমেডিটা ব্যবহার করেছি। এই তো আমার স্পেশাল রেমেডিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু চিংড়ি মাছ দেওয়ার আগেই ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো গ্রেভিটা যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর দেখেন মশলাটা দেখতে কত সুন্দর হয়েছে গ্রেভিটা ব্যবহার করার ফলে। আর এখানে কিন্তু আমি জিরা কিংবা ধনিয়ার গুঁড়া কোনো কিছুই ব্যবহার করিনি, আপনারা কিন্তু খেয়াল করেছেন। ধনিয়া ও জিরা যদি ব্যবহার করতাম তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যেত। চিংড়ি মাছের ফ্লেভারটা ঠিক রাখার জন্য আমি
ধনিয়া ও জিরার ফাঁকি ব্যবহার করিনি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই ঝোল বুঝে আপনারা পানি অ্যাড করবেন, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে কুক করতে হয় না, খুব অল্প সময় নিয়ে কুক করতে হয়। ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখানে আপনারা লাল কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আমি সবুজ ব্যবহার করেছি। আর এই রান্নাটা এতই টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। একদম কম মশলা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করার চেষ্টা করেছি। আমি এখানে তেলও খুব কম ব্যবহার করেছি। মশলা তরকারির মধ্যে যত কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, খাবার নষ্ট করবেন না কখনো। চিংড়ি মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আমার আজকের চিংড়ি মাছ রান্নাটা কেমন হলো, আমার রেসিপিটা কেমন হলো, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। সবাই সবার ভিডিওগুলো দেখব ও সবাই একসাথে সামনে এগিয়ে যাব। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই একবার হলো আমি যেভাবে চিংড়ি মাছের রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা সবাই একবার হলো এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এই রান্নাটার স্বাদটা একদম ভিন্ন রকম। চিংড়ি মাছ ভুনার মধ্যে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। চিংড়ি মাছ ভুনার মধ্যে একটু মাখো মাখো ঝোল হলে বেশি ভালো লাগে, তাই ঝোলটা একটু বুঝে শুনে দেবেন। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও যেন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।